শুয়ে শুয়ে মনে হচ্ছিল একটু আমের পোয়া পিঠে বানাই, তাই ঝটপট উঠে পড়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আমের পিঠে বানাবো বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবে। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দিল্লিতে এত গরম পড়েছে, তার উপরে পানি আসছে না, অনেক কষ্ট হচ্ছে। এখন আমি আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে আম 3টে নিয়েছি। ধোবার পরে ভালো করে আমগুলো ছিলে নেব। আমগুলো ছিলে নেবার পরে একটা মিক্সার জার নিলাম। এই চালগুলো আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালগুলো এখন আমি পেস্ট বানিয়ে নেব। ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এখন আমি আমগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ফের পেস্টটা ভালো করে আবার মিক্সিটাকে যা ভালোভাবে ঘুরিয়ে নেব। এখানে আমি ব্রাউন সুগার দিচ্ছি কালারটা ভালো আসবার জন্য, গুড়ের মতো, যেমন গুড়ের পোয়া পিঠা বানায় ওই রকম কালার আসবে। আবার সাদা চিনিও দেবো একটু। আমি এখানে অনেকক্ষণ ধরে মিক্সিটা চালিয়ে রেখেছিলাম যাতে স্মুথ একটা পেস্ট হয়। এখন আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ সুজি দিলাম, বড় চামচের। আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এখন আমি সাদা চিনিটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো নুন দেব আর একটু বেকিং পাউডার দেব, যাতে পিঠেগুলো নরম হয় আর ভালোভাবে ফুলে ওঠে, তার জন্য। ভালোভাবে পেস্টটাকে আবারও ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে পেস্টটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আবারও একটু এখানে চালের গুঁড়া দিচ্ছি আর একটু ময়দা দিয়েছি যাতে আর একটু সফট হয়। এই কাজটা যত টাইম নিয়ে করবে তত পিঠাটা ভালো হবে। একটু কষ্ট হবে কিন্তু একটু পিঠাগুলো অনেক সুন্দর হবে। আমি এটা পুরো ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এখন কড়াই নিয়ে নেব। অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই পিঠাটা যখন ভাজবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে পিঠাগুলো নিচে দিয়ে পুরো বসে যাবে। এটা ধিমি আঁচে আস্তে আস্তে পাকাতে হবে পিঠাটা। এখানে আমি পিঠা বানাচ্ছি আর পিছনে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, বলছে কখন হবে, কখন খাবো। তাই পিঠা হবার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি। আবারও একটা এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মশলা পিঠাগুলো সবগুলোই ভালো হয়েছিল। এখন আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে। ও জানে না আমি ওর ভিডিও করেছি। চুপচাপ খাচ্ছে বসে বসে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।